আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজাস কিচেন। আজকে আপনাদের সঙ্গে একটা খাজার রেসিপি শেয়ার করব। আমরা মিষ্টির দোকান থেকে যে খাজাটা কিনে খেয়ে থাকি, আমরা হয়তো অনেকেই ভাবি যে বাসায় তৈরি করলে হয়তো সেরকম হবে না, বাট আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসাতে একবার ট্রাই করেন, ইনশাল্লাহ পারফেক্ট একটা খাজা তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে হচ্ছে একটা মাঝারি সাইজের মিক্সিং বলের মধ্যে আমি 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি খুবই সামান্য লবণ আর তুলনামূলকভাবে একটু বেশি তেল। যেখানে আমরা সাধারণত ময়দা মাখতে 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ তেল ব্যবহার করি, সেখানে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে আমি খুব ভালোভাবে ময়দাটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ খাজা তৈরির ক্ষেত্রে। বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মাখাতে মাখাতে এক টাইমে দেখবেন যে এরকম হাত দিয়ে চাপ দিলে দলা বেঁধে আসছে। ঠিক সেই সময় বুঝে নেবেন যে এটা খাজা তৈরির জন্য রেডি। এবার একটা আমরা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে পানিটা অল্প অল্প করে ব্যবহার করার চেষ্টা করবেন। যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে তো একটু প্রবলেম হয়, সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে এইরকম একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। এবার হচ্ছে হাতে সামান্য একটু তেল নিয়ে উপর দিয়ে মাখিয়ে দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে একদম আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আর তেলটা দেওয়ার একটাই কারণ হলো এইটা যেন ড্রাই হয়ে না যায়, সফট থাকে। ঠিক সেই কারণেই তেলটা উপর দিয়ে দিয়ে দিলাম। এবার হচ্ছে ফিরে আসলাম একদম আধা ঘন্টা পর। দেখুন ময়দাটা কত বেশি সফট হয়ে গেছে। এবার হচ্ছে আর একটু মথে নিয়ে এরকম হলো 4টা লেচি কেটে নিলাম। এবার এই যে আমি যে কাজটা করছি এটা অবশ্যই আপনারা করবেন। সেক্ষেত্রে ময়দাটার ভিতরে কিন্তু একটা লেয়ার তৈরি হয়ে যায়। তো রুটি তৈরি করার জন্য প্রত্যেকটা লেচি আমি একই রকমভাবে তৈরি করে নেব। এবার হচ্ছে ময়দার যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে সুন্দর একটা রুটি তৈরি করে নেব। তবে রুটিটা বেলে নেওয়ার ক্ষেত্রে ময়দা ব্যবহার করবেন না, অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করার চেষ্টা করবেন। আর রুটিগুলো যতটা সম্ভব পাতলা করে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। এবার হচ্ছে এইভাবেই আমি 5টা রুটি তৈরি করে নিলাম। তো একটা রুটির উপরে প্রথমেই আমি তেল ব্রাশ করে দিলাম। তেলটা একটু বেশি করে ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন। তার উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। এবার হচ্ছে আমি আরেকটা রুটি দিয়ে দিব। এইভাবেই আমি 5টা রুটি দিয়ে দেব। আর প্রত্যেকটা রুটির উপরেই কিন্তু আমি তেল ব্রাশ করে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর এই কাজটা আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন। ময়দা দিয়ে করলে ভাজার পরে লেয়ারগুলো ফুটে উঠবে না। তো শেষ রুটি যেটা 5 নাম্বার রুটি, সেটার উপরেও আমি তেল ব্রাশ করে উপরে কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলাম। তো এবার হলো সবগুলো রুটিগুলো দেওয়ার পরে দেখুন রুটিটা অনেক বেশি মোটা হয়ে গেছে। তো আমি আর একটু বেলনা দিয়ে বেলে নিলাম। সেক্ষেত্রে রুটিটাও বড় হয়ে গেল, আবার একটু পাতলাও হয়ে গেল। এবার হচ্ছে একদম মাথার দিক থেকে পেঁচিয়ে এনে একটা রোল তৈরি করে নিলাম। আর রোলটাও দেখুন অনেক বেশি মোটা হয়ে গেছে। এবার 2 হাত দিয়ে একটু এরকম করে পেঁচালেই দেখবেন যে রুটির যে রোল তৈরি করলাম সেটা একটু বড় হয়ে গেল। এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। তবে কাটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, দেবে কাটবেন না, সেক্ষেত্রে লেয়ারটা নষ্ট হয়ে যাবে। আলতোভাবে একটু কেটে নেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব। তো সবগুলো মোটামুটি আমার কেটে নেওয়া শেষ। এইবার হচ্ছে পরবর্তী কাজটা আমি করে নেব। এই যে দেখুন লেয়ারগুলো কত ভালোভাবে ফুটে উঠেছে, সবগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এবার হচ্ছে এখান থেকে একটা নিয়ে এই যে এইভাবে লম্বা করে একটু হালকা চাপ দিয়ে বেলে নিয়ে আবার এইভাবে একটু বেলে নিলাম। তবে আপনারা এটা হাত দিয়ে চাপ দিয়েও করে নিতে পারেন। আর বেলে নেওয়ার ক্ষেত্রে বেশি চাপ দিয়ে বেলবেন না। তো এইভাবে সবগুলো তৈরি করে নিয়ে সরাসরি ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। যেহেতু ডুবো তেলে ভাজতে হবে তো তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে কাঁচা যে খাজাগুলো তৈরি করে রাখলাম সেইগুলো সবগুলোই তেলে দিয়ে দেব। তো হাতে একটু সময় নিয়ে এটা ভেজে নিতে হবে। আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝেতে রেখে ভেজে নিতে হবে, না হলে উপরে তো জানেন পড়ে যাবে, ভিতর থেকে লেয়ারগুলো ফুটে উঠবে না। আর আমার কিন্তু এক্সট্রাভাবে লেয়ারগুলো খুলে দেওয়ারও প্রয়োজন পড়ছে না। সবগুলো দেখুন মাশাল্লাহ খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবং সুন্দর একটা কালারও চলে আসছে। এই পর্যায়ে আমি চুলা থেকে খাজাগুলো উঠিয়ে নিয়ে ঠান্ডা হবার জন্য একটা প্লেটে রেখে দিচ্ছি। এইবার হচ্ছে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। সেজন্য চুলাতে আবার একটা হাঁড়ি বসিয়ে দিয়ে আমি এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর যেহেতু 1/2 কাপ চিনি দিয়েছি আমি, তো চিনি যতটুকু দিয়েছি তার অর্ধেক আমি পানি দিয়ে দেব। আর এখানে আমি 2টা এলাচ ব্যবহার করছি। এবার হচ্ছে আমি চিনি শিরাটা জাল করে নেব। তবে বেশিক্ষণ জাল করে নেওয়ার প্রয়োজন নেই। 1টা থেকে 2টা বলক ওঠানোর পরেই দেখবেন যে এরকম একটা আঠালো ভাব চলে আসছে।
ঠিক সেই সময় চুলাটা অফ করে দেব। আর চিনির শিরাটা যখন একটু গরম ভাব কমে আসবে তখন এটার মধ্যে আমি ঠান্ডা করে রাখা খাজাটা দিয়ে দেব। চিনির শিরাও গরম, তারপরে খাজাও গরম, এরকম অবস্থায় দিলে কিন্তু এটা একদম নেতিয়ে যাবে, নরম হয়ে যাবে। মিষ্টির দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করতে হলে অবশ্যই খাজাটাকে ঠান্ডা থাকতে হবে এবং শিরাটাকে মিডিয়াম গরম থাকতে হবে। এবার হচ্ছে খাজাগুলো আমি শিরার মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নেব। এইটা যখন রসটা চুষে নেয় তখন কিন্তু একটা শব্দ হয়, যেটা আপনারা যখন বাসায় তৈরি করবেন বুঝতে পারবেন যে এখন শিরাটা আসলে খাজাটা টেনে নিচ্ছে। তো এই যে দেখুন আমার খাজাগুলো কতটা রসালো হয়েছে, কতটা রস টেনে নিয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। এই একই রকমভাবে সবগুলো খাজাই আমি চিনি শিরার মধ্যে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় রেখে উঠিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর স্বার্থে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার খাজাটা কতটা মুচমুচে টাইপের হয়েছে এবং হাত দিয়ে চাপ দিলেই কিন্তু দেখুন ভেঙে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমার খাজাটা কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট হয়েছিল। আপনারা যদি এই রেসিপিটা ফলো করে বাসাতে একবার ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদেরটাও পারফেক্ট হবে।